প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি কাছের একজন বিজেপির নেতা মিনিস্টার নীতিন গাডকারি বলছে কংগ্রেস তৃণমূল অরবিন্দ কেজরিওয়াল নাকি ওনাকে বলছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য। মোদীকে সরিয়ে দিয়ে বিজেপির নীতিন গাডকারি প্রধানমন্ত্রী হতে পারে। বিরোধী নেতারা সাপোর্ট করবে যে কয়টা এমপি আছে তার মধ্যে বিজেপির কয়টা এমপি যদি সাথে নেয়, ভাগ হয় বিজেপি থেকে আসে, তাহলে আরামসে প্রধানমন্ত্রী হয়ে যাবে এই নীতিন গাডকারি মোদীকে সরিয়ে দিয়ে। উনি বলছে যা আমার তেমন কোনো বাসনা ছিল না, কিন্তু এখন মনে হয় নীতিন গাডকারির প্রধানমন্ত্রী হওয়ার বাসনা জেগেছে। একটা ঘটনা, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের বিল পাশ করার কথা ছিল লোকসভাতে। বিজেপি হুইপ জারি করেছিল সব এমপিদের উপস্থিত হইতে, কিন্তু নীতিন গাডকারিকে ধরে অনেক বড় বড় 20 জন বিজেপি নেতা পার্লামেন্টে উপস্থিত হয় নাই। নীতিন গাডকারির সাথে ছিল বিজেপির গুজরাটের সভাপতি সি.আর. পাটিল, গিরিরাজ সিং আর কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপি নরেন্দ্র মোদী হয়রান হয়ে গেছে এদের কাণ্ড কারখানা দেখে। এত বড় নেতারা কী জন্যে মোদীকে ভোট দিতে আসলো না একটা বিল পাশ করার জন্যে? বিল যে পাশ করতে পারলো না সেটা নিয়ে অত বড় দুঃখ নাই। নরেন্দ্র মোদী এখন মনে করছে কেন এমন হইল, নীতিন গাডকারি আমার এত কাছের লোক, নীতিন গাডকারিকে আমি কি কম দিয়েছি? ওনাকে 3 বার মন্ত্রী দিয়েছে, বড় একটা মন্ত্রী পদ, তারপরেও যে আমার কথা শুনলো না। ওনার কি নতুন করে প্রধানমন্ত্রী হওয়ার বাসনা জেগেছে? উনি কি কংগ্রেসের কথা শুনছে নাকি? আর গুজরাট হইল নরেন্দ্র মোদীর বাড়ি, নরেন্দ্র মোদীর রাজ্য। ওই রাজ্যতে উনি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছিল, কিন্তু সেই রাজ্যের বিজেপির সভাপতি নাকিও পার্লামেন্টে মোদীকে বিল পাশ করার জন্য ভোট দিতে আসলো না। এগুলোকে বিশ্বাস করার কথা? বোধহয় কোনো কিন্তু রয়েছে এখানে, অনেক বড় ঘটনা, কিন্তু এটা কোনো ছোট কথা না। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আবার চিঠি লিখলো অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে। এই যে অমিত শাহ চিল্লাচ্ছে কি বাবা আম্বেদকারের কথা বলা চলবে না, আম্বেদকার কেন করছে কংগ্রেস? এত নাম নিতে হয় নাকি? আম্বেদকারও সেই গুজরাটেরই লোক, আবার অমিত শাহ গুজরাটেরই লোক। আর আম্বেদকার সংবিধান রচনা করেছে ভারতের। সংবিধানের কথা আসলেই আম্বেদকারের কথা আসবে। তাও কেন অসুবিধা হচ্ছে নীতিন গাডকারির? এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল একটু জেগে গেছে। যাই হোক, এই যে মোদির অবস্থা একদম সবাই মিলে খারাপ করে দেবে। এক পাশে চন্দ্রবাবু নাইডু আর এক পাশে নীতিশ কুমার। তারপরেও যদি এই যে বিজেপির বড় বড় নেতারাই মোদির বিরুদ্ধে যায় তাহলে কি ঘটনাটা? কংগ্রেস টিএমসি কিন্তু বলে নাই এখনও ওনারা যে নীতিন গাডকারিকে প্রধানমন্ত্রী বানাবেন। নীতিন গাডকারি নিজেই সেই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা দেখাচ্ছে, ওনার কাছে পাওয়ার রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার। বিজেপির 240টা এমপির মধ্যে 20টা এমপি পার্লামেন্টে হাজির হয় নাই। এই 20টা এমপি যদি কংগ্রেস টিএমসির সাথে জয়েন করে তাহলে তো নীতিন গাডকারি একদম প্রধানমন্ত্রী হয়ে যাবে। কথাটা অবিশ্বাস্য হইলেও একটু চিন্তা করার ব্যাপার আছে এইখানে। কি যুক্তি থাকতে পারে নীতিন গাডকারি ভোট দিতে আসলো না প্রধানমন্ত্রী মোদীকে পার্লামেন্টে?